সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা এক্সেলের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বিভিন্ন কাজ করে থাকি, যেমন ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, এভারেজ নাম্বার, অর্থাৎ যে কোনো সর্বোচ্চ মান, নিম্ন মান, এগুলোকে কীভাবে বের করি আমরা এক্সেলের মাধ্যমে সেই জিনিসটা। তো আমরা এক্সেলের ফাইলটাকে ওপেন করি। নর্মালি যখন আমরা এখানে একটা কাজ করি হলো 5 + 5 = 10, তাই না? 5 + 5 = 10 আমরা করি, বাট নর্মালি আমরা খাতায় করলে সেটা কি করি, 5 + 5 লিখে = 10 লিখে দিই। বাট এক্সেলে তেমন হয় না। এক্সেলে আমরা নাম্বার লিখি এবং সেলগুলো যোগ করি, অর্থাৎ এই ঘরগুলোকে যোগ করি। এই ঘরগুলোর ভেতরে যে ভ্যালু আছে, অর্থাৎ যে মান আছে, সেটা অটোমেটিক যোগ হয়ে যায়। ক্লিয়ার? দেখেন, যখন আমরা এটার ভিতরে লিখি 5 + 5, আমরা এটাকে ছেড়ে দিই এভাবে, তখন এটা যোগ হয় না। বা আমরা এখানে লিখলাম 50 - 20, তখন এটা বিয়োগ হয় না। এটা লেখার জন্য একটা প্যাটার্ন আছে, আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। যখন আমরা এক্সেলে কোনো সূত্র বা কোনো ফর্মুলা টাইপ কিছু করব, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করব, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সমান চিহ্ন, ইকুয়াল চিহ্নটাকে ব্যবহার করতে হবে। তারপর আমরা নিজেদের পরের অপারেশনগুলো ট্রাই করব। ঠিক আছে, দেখেন এখানে আমরা একটা সেল ধরলাম। এই সেলটার নাম আমরা প্রথমে কি বলি, সি কলামের 2 নম্বর সারি। সি কলামের 2 নম্বর সারি, এই কলাম, আর এটা ডি কলামের 2 নম্বর সারি, আর এই অপশনটা হচ্ছে ই কলামের 2 নম্বর সারি। তো আমরা এখানে 3টা কলাম, এই 3টা কলামে যদি আমরা নিজেদের অপারেশনগুলো ডান করতে চাই, অর্থাৎ আমাদের যে কাজগুলো আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেগুলো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যোগ করার জন্য 2টা ভ্যালু লাগবে। প্রথমে 2টা ভ্যালু, যেমন সিতে আমরা একটা ভ্যালু লিখি 5 আর ডিতে আমরা একটা ভ্যালু লিখি 5। এবার আমরা ইতে এটার সমাধান বের করব, অর্থাৎ যোগ বের করব। যোগ বের করার জন্য সর্বপ্রথম শর্ত আমি কি বললাম, আমাদের দেয়া লাগবে সমান সমান। সমান সমান দেওয়ার পর আমরা লিখব C5, C5 না C2 লেখার সাথে সাথে দেখেন C2 নাম্বার সেলটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে, আমার সিলেক্ট করা লাগেনি। তারপর আমরা লিখব প্লাস, অর্থাৎ যোগ চিহ্নের যোগ। তারপর আমরা লিখব D2, আমরা D2 লেখার সাথে সাথে এখানে ডি কলামে 2 নম্বর সারিটা বা এই সেলটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এন্টার ক্লিক করি, তাহলে আমাদের যোগ বের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা যোগ করতে শিখলাম এক্সেলে কিভাবে আমরা যোগ করি। আচ্ছা, এইখানে যখন আমরা এই কলামগুলোতে সিলেক্ট করব তখন ভ্যালু দেখাবে, বাট যখন আমরা এই কলামে সিলেক্ট করব তখন আমাদের এখানে একটা সূত্র দেখাবে যে আমরা ব্যাকগ্রাউন্ডে কি করেছি। আমরা ব্যাকগ্রাউন্ডে যে C2 + D2 করেছি এটা এখানে দেখাবে, অর্থাৎ আমরা সেল যোগ করি, ভ্যালু না। ভ্যালু আমরা যোগ করি না। আচ্ছা, আমরা ডিরেক্ট ভ্যালু যোগ করতে পারবো, ইকুয়াল 10 + 10, এন্টার দিলে এটা 20 হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু এটা থেকে কি হবে, যখন আমরা এখানে এই যে যোগটা আমরা করলাম সমান সমান দিয়ে 10 + 10, এই যোগের মধ্যে আর এই যোগের মধ্যে পার্থক্য আছে। আমরা চাইলেই এই যোগের মানটা বাহিরে কোনো সেল থেকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই যে সেলটা আছে E2, এই সেলের যে মান আছে 10, সেটা আমরা চাইলে সি আর ডি এর মান পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। কিন্তু এই মানটা আমাদের পরিবর্তন করতে হলে এটার ভেতরে ঢোকে তারপর মানটা পরিবর্তন করতে হবে। কিভাবে দেখাই, এখানে দেখেন সি এর মান আমরা যদি কোনোভাবে 50 করে দিই আর এন্টার ক্লিক করি, এখানে যোগফল 55 হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা 50 করে দিই, এন্টার ক্লিক করি, তাহলে এখানে 100 হয়ে গেছে। তা আমরা কি করতেছি, এই যে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, এটার কারণে আমাদের এখানে সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, লিখবো 100, তো 20 আগেরটা সরে গেছে, কোনো নাম্বার বাড়ানো সম্ভব হয়নি। আর এখানে যদি আমরা লিখি 10, তাহলে কোনো পার্থক্য হবে না, কারণ আসলে আমরা এখানে সেলে কোনো মান করিনি, এখানে আমরা এই সেলের মধ্যেই যোগটা সম্পূর্ণ করেছি। অর্থাৎ এখানে আমরা যোগ করেছি কিন্তু সংখ্যা, সেলের ভেতরে একটা সেলের ভেতরে যোগ সংখ্যা করেছি। আর এখানে আমরা কি করলাম, আমরা সেল যোগ করছি। এই সেল যোগ করার কারণে আমরা যে ফলাফলটা এই সেল পাইলাম, এই সেলটা আমরা কি করতে পারতেছি, নিজের ভ্যালু অনুযায়ী নিজের মতো করে মান চেঞ্জ করে নিতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের যোগের কাজ এবং সেলগুলো কিভাবে কাজ করে
আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে সেই কাজ। এবার দেখেন আমরা এটাকে মুছে দিই, দরকার নেই আমাদের। এখানে এখন আমরা যোগ না করে বিয়োগ করব, যোগ না করে বিয়োগ করব কিভাবে? এই জাস্ট মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে বিয়োগ দিয়ে দেব, এন্টার ক্লিক করব। দেখেন 50 থেকে 50 মাইনাস করলে 0 থাকে, এখানে 0 আছে। এখন যদি আমরা সি এর ভ্যালু 200 করি তাহলে কত থাকা দরকার? 200 থেকে 50 মাইনাস করলে 150। দেখেন আসে কিনা 150, এখানে 150 চলে আসছে, তাই না? 150। এই মানটা আমরা কি করতে পারতেছি? এবার মাইনাস প্লাস করতে পারতেছি। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের যোগ বিয়োগের কাজ। এবার আমরা যদি গুণ করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে মানটা চেঞ্জ করব, চিহ্নটা চেঞ্জ করে গুণ দিয়ে দিব। গুণ চিহ্ন দিয়ে এন্টার ক্লিক করব, দেখেন গুণ হয়ে গেছে। আমরা যদি এখানে 5 আর এখানে 4 গুণ করি তাহলে 5 4 4 5 20, তো এখানে দেখেন অ্যান্সারটা 20 চলে আসছে। তারপর আমরা যদি ভাগ করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করব, চিহ্নটা পরিবর্তন করে স্ল্যাশ চিহ্ন দিব। ভাগ, এক্সেলে ভাগ স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝানো হয়, এক্সেলে ভাগ এই চিহ্ন দ্বারা বোঝানো হয়। এখানে আবার ভাগ লিখলে ভাগের কোনো চিহ্ন আমাদের কিবোর্ডে নাই, আর এক্সেলের মধ্যেও ওই ভাগ আমাদের মতো কাজ করে না, ঠিক আছে? এখানে নর্মালি এই চিহ্ন দ্বারাই বোঝানো হয়। আমরা চাইলে এটা ভাগ করতে পারি। দেখেন 5কে 4 দ্বারা ভাগ করলে 1.25 আসে। এটাই আমরা যদি এখানে 20কে 4 দ্বারা ভাগ করি তাহলে 5 আসে। এই যে এখানে অ্যান্সার 5 পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি নিজের মতো করে, যেভাবে এক্সেল ইচ্ছা হয় সেভাবে, ঠিক আছে? যেভাবে ইচ্ছা সেভাবে। এটা শর্টকাট আছে কিভাবে? আমরা যখন এখানে লিখি নিজের মতো করে, যখন আমরা এখানে লিখি, ধরেন এখানে আমরা লিখব ইকুয়াল, তো আমাদের এই C2 লিখতে হবে না, আমরা জাস্ট কি করব, এখানে গিয়ে ক্লিক করব সেলটাকে, তো অটোমেটিক C2 লেখা এখানে চলে আসবে। তারপর প্লাস চিহ্ন ক্লিক করব, ডি ক্লিক করব, এন্টার দিব, আমাদের যোগ কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো কাজ গুণ বিয়োগ ভাগ যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। জাস্ট আমাদের ওই সেলটা গিয়ে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের সেলের নাম্বারটা লেখা লাগবে না। এরকম 1000 সেল হতে পারে, সবগুলোর নাম্বার লেখা তো কঠিন হয়ে যাবে, তাই আমরা কি করতে পারবো? এভাবে ইজিলি করতে পারবো। এরপর দেখেন এটা ছিল 2টা সেল নিয়ে কাজ। এখন আমরা চাইলে বেশি সেল নিয়েও করতে পারবো। এখানে 3 লিখলাম, এখানে 4 লিখলাম, আবার এখানে লিখলাম 5। আমরা চাইলে শুধু সমান সমানে না, যে কোনো জায়গায় এই যোগটা বের করতে পারি। দেখেন এই যে সেলগুলো আছে, এই সেলগুলো আমি একসাথে যোগ করব। তাহলে আমি ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি একটা একটা করেও সিলেক্ট করতে পারি, প্লাস একটা একটা করেও সিলেক্ট করতে পারি। যেমন এই সেলটা যোগ, এই সেল যোগ, এর পরের সেল যোগ, এর পরের সেল যোগ, এর পরের সেল। এভাবে করে এন্টার ক্লিক করবো, আমাদের যোগ বের হয়ে যাবে। আরও ইজি আছে, আমরা যদি করতে চাই তাহলে এই জিনিসটা আমরা কেটে দিই। কাটার পর আমরা কি করব, জাস্ট এই সেল থেকে এই সেল পর্যন্ত ধরবো। এখানে লেখা আসছে C2 থেকে G2 পর্যন্ত আমরা যোগ করতেছি। জাস্ট আমরা ইস টু, এখানে যে সাজ দ্যাট সাইন আছে এটার মানে হচ্ছে আমরা এখানে প্লাস করতেছি। জাস্ট এন্টার ক্লিক করবো, আমাদের প্লাসের কাজ শেষ হয়ে যাবে। প্লাস মাইনাসের যেটাই কাজই আমরা করি না কেন সেটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আচ্ছা, প্লাসের মাইনাস করতে হলে আমাদের একটা সূত্র লিখতে হয়, ওটা আমরা পরে দেখবো। এখন আপাতত আমরা এই যে যোগ আছে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে করে আমরা এন্টার ক্লিক করবো, আমাদের যোগ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা চাইলে সেম নিয়মে গুণও করতে পারি, সেম নিয়মে ভাগও করতে পারি, সেম নিয়মে বিয়োগও করতে পারি। তো এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখেন এখানে আমরা আরও কিছু কাজ করতে পারবো। যেমন আমরা বলেছিলাম এই যে এডিটিংয়ের এই টুলটা আমরা দেখব। এই টুলটা দেখার জন্য আমরা এখানে যাই, আমাদের এই শিটটাতে যাওয়ার পর আমরা চাচ্ছি এই যে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আমরা যোগ করব, অর্থাৎ 1 থেকে নিয়ে 10টা ইকুইপমেন্টের যে সেল প্রাইস আছে আমরা এটা যোগ করব। কিভাবে? আমরা ইকুয়াল দিব, আমরা এটা একটু জুম করি। ধরেন আমরা এখানে ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা একটা একটা করে যোগ করতে পারি। যোগ করে এন্টার ক্লিক করব, আমাদের যোগ এখানে চলে আসবে, টোটাল সাম। যদি আমরা এটা করতে না চাই, ইজিলি যদি চাই, যদি ইজি কোনো ইকুয়েশন চাই তাহলে আমরা কি করব, ইকুয়াল লিখব, লেখার পর লিখব সাম, লেখার পর লিখব সাম, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীটা ওপেন করব। করার পর আমরা কি করতে পারবো, জাস্ট এইখানে প্রথম সেলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট 10 নম্বর পর্যন্ত মাউসের বাটন ধরে রেখে ড্র্যাগ করে নিয়ে যাব নিজের মাউসটাকে। নিয়ে যাওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার হিট করব, দেখেন আমাদের যোগ এখানে সম্পূর্ণ হয়েছে। এভাবে করে আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো একসাথে অনেকগুলো সেল।
একসাথে অনেকগুলো সেল, সেটার জন্য সূত্র হচ্ছে সাম, SUM। ছোট হাতে লেখেন, বড় হাতে লেখেন, কোনো সমস্যা নেই। আমরা যদি ছোট হাতে লিখি বা বড় হাতে লিখি, যেটা লিখি কোনো সমস্যা নেই, আমরা এটা দিয়ে সাম করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন এখানে আরেকটা পার্ট আছে, যেটা হলো সাম তো আমরা করলাম। ধরেন আমি এখানে সাম লিখলাম, এখানে আমি সামটা করলাম, ঠিক আছে। ইকুয়াল সমান সমান দেওয়া ভোলা যাবে না। এক্সেলে সমান সমান না দিলে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আপনি ইউজ করতে পারবেন না। আমরা জাস্ট এখানে এই পর্যন্ত ধরলাম, ধরার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। এরপর এখানে একটা অপশন আছে, আচ্ছা এটার ইজি একটা ওয়ে আছে, যেটা হলো জাস্ট আপনি সাম ক্লিক করবেন, এখানে কি করবেন, এই সেলটাকে সিলেক্ট করবেন, করার পর এই যে এখানে সাম চিহ্নটা আছে, এই চিহ্নটাতে ক্লিক করবেন, অটোমেটিক ইকুয়াল আর সাম দুইটাই লেখা হয়ে যাবে। আর আপনি জাস্ট ব্র্যাকেটের মাঝখানে রেখে এই যে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নেবেন আর এন্টার ক্লিক করবেন, আপনার যোগ হয়ে যাবে। তাহলে আপনাকে সাম লেখাও লাগবে না। ক্লিয়ার? এখানে সাম লেখাও লাগবে না, লিখে নেওয়াটা বেশি ইজি এখান পর্যন্ত আসা থেকে। তারপর আমি দেখিয়ে দিলাম যেন ইজিলি আপনি ক্র্যাক করতে পারেন জিনিসগুলো। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট এখানে সেলটা সিলেক্ট করব, এখানে আসবো, হয় সাম লিখবো আর না হয় এখান থেকে ইউজ করে নিয়ে আমরা নিজের মতো করে ইউজ করতে পারবো। তারপর এখানে সামের নিচে দেখেন একটা অপশন আছে এভারেজ। এখানে এভারেজ মানে হলো গড়। আমরা এখানে 10টা সেল নিচ্ছি, আমরা গড় কিভাবে বের করি, 10টা মানকে যোগ করি, তারপর 10 দ্বারা ভাগ করে দিই, ওটাকে বলা হয় এভারেজ। আমরা যে এভারেজ এখানে করব, সেই এভারেজটা করার জন্য আমাদের একটা নর্মাল সূত্র আছে, যেটা হলো AVG, অর্থাৎ অ্যাভারেজের শর্টকাট। আমরা কি করতে পারবো, হয় আমরা এখানে ইকুয়াল দিয়ে AVG বা অ্যাভারেজ পুরাটা লিখবো, AVERAGE এটা পুরাটা লিখবো, ছোট হাতে লেখেন, বড় হাতে লেখেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। হয় এভারেজ লিখবো, আর না হলে আমাদের শর্টকাট যে নিয়মটা আছে, এই সেলটা সিলেক্ট করব, এখানে আসবো, এভারেজে ক্লিক করব, এভারেজ লেখা চলে আসবে। আমরা জাস্ট গিয়ে নিজের মতো করে সেলটা সিলেক্ট করব, এন্টার ক্লিক করব, আমাদের কি বের হয়ে যাবে, আমাদের এভারেজ বের হয়ে যাবে। ক্লিয়ার আছি আমরা? তারপর আমাদের কাছে এভারেজের পরে আরেকটা মান আছে কাউন্ট নাম্বার। এই যে আমরা এখানে কাউন্ট করলাম কয়টা ঘর, 10টা ঘর। আপনি চাইলে এই যে 10টা ঘর কাউন্ট করেছি, এই কাউন্ট নাম্বারও আপনি বের করতে পারবেন। কিভাবে? কাউন্ট লেখার পর আমরা কাউন্টের যে সূত্রটা পাই, সেই সূত্রটাই হচ্ছে কাউন্ট, COUNT। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট এখানে সেলটাতে রাখবো নিজের মাউস, তারপর এখানে যাব, কাউন্ট নাম্বারসে ক্লিক করব, দেখেন এখানে কাউন্ট চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, করে এন্টার ক্লিক করব, আমাদের নাম্বার কাউন্ট হয়ে যাবে। কয়টা সেল নিয়েছিলাম, 10টা, এখানে কাউন্ট নাম্বার আসছে 10টা। এরপর আমাদের কাছে একটা ম্যাথ আছে, সেটা হলো ম্যাক্সিমাম নাম্বার। আমরা চাইলে ম্যাক্সিমাম বের করতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার মানে হলো এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, কোন সংখ্যাটা এই 10টা সংখ্যার মধ্যে, যে 10টা সেল আমি নিয়ে কাজ করতেছি, এই 10টা সেলের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা আমরা বের করতে পারবো। কিভাবে, জাস্ট আমরা এখানে আসবো, সূত্র হচ্ছে ওইটাই, MAX, ম্যাক্সিমামের MAX সেটা। তো আমরা এটা কি করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব, ম্যাক্সিমামে ক্লিক করব, তারপর আমাদের সেলের রেঞ্জটা সিলেক্ট করব, এন্টার ক্লিক করব, আমাদের ম্যাক্সিমাম নাম্বার বের হয়ে যাবে। তারপর আছে মিনিমাম, সেম একটা ম্যাথ। মিনিমাম এখানে আসবো, এই সেলটাতে ক্লিক করব, এই যে মিনিমাম নামের একটা ফাংশন আছে, ক্লিক করব, আমাদের সেলের রেঞ্জ পর্যন্ত সিলেক্ট করব, এন্টার ক্লিক করব, আমাদের মিনিমাম নাম্বার বের হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 60,000 আর মিনিমাম নাম্বার হচ্ছে 200, এই যে 60 আর 200, 60,200। তাহলে আমরা ম্যাক্সিমাম পেলাম, মিনিমাম পেলাম। এভাবে করে আমরা অসংখ্য মান বের করতে পারি। আরও ফাংশনস এখানে আছে, মোর ফাংশনসে ক্লিক করলে আমরা মোর ফাংশনস পাবো, বাট এইগুলো টাইম টু টাইম একই নিয়মে বাট বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। তো এগুলো আপনারা করতে পারবেন, আমি জাস্ট ওয়ে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আমি আগে যখন করব আমরা তখন আরও বেশি ব্রডলি করব। আপাতত জাস্ট জেনে রাখেন এবং প্র্যাকটিস করেন যে কিভাবে করতে হবে এগুলো, ঠিক আছে? তো এই পর্যন্ত ম্যাথমেটিক্যাল টার্ম শেখা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ সাম কীভাবে করতে হয়, অ্যাভারেজ কীভাবে করতে হয়, কাউন্ট কীভাবে করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম কীভাবে বের করতে হয়। আপনি চাইলে সূত্রটা লিখতে পারেন পুরাটা, আর না হলে আপনি এখানে শর্টকাট মাধ্যমগুলোতেও ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যেমনটা আপনি প্রেফার করেন, আপনার টাইম অনুযায়ী আপনি সেই কাজগুলো করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।